বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দারুণ সুখবর। বর্তমানে অনেক চ্যানেলের খবরে শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই দেশে প্রবেশ করবে, এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরে আবার আওয়ামী লীগকে সুসংগঠিত করবে। শেখ হাসিনা এক বার্তায় বলেন, আমি বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভুল করেছি। আমার তখন জ্ঞান ছিল না। আমি একা একজন মহিলা। আমার মা নেই, বাবা নেই। আমার একটিমাত্র সন্তান, এটিও বিদেশে থাকে। আমাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নেই। না হয় সেদিন এরকম ঘটনা ঘটত না। শেখ হাসিনা বলেন, আমি নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যা করেছি ভুল করেছি। আমি শীঘ্রই দেশে ফিরব এবং নেতাকর্মীরা যাতে দলের ওপর আস্থা না হারা তার জন্য উনি সমবেদনা জানিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ক্ষমা করবে? শেখ হাসিনা 4 বার নির্বাচন দিয়েছেন, 4 বারই বুথ-ছাড়া পাশ করেছেন, যার কারণে জনগণ তার উপর আস্থা হারিয়েছেন। যদি সুস্থ নির্বাচন দিত তাহলে জনগণ তার উপর বিশ্বাস রাখত। কেননা ভোট দেওয়ার অধিকার সবারই আছে। কিন্তু শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছেন। উনি মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেননি, জনগণের অধিকার ফিরিয়ে নিয়েছেন। যার কারণে দেশের জনগণ ক্রুদ্ধ হয়ে গত 5 আগস্ট সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে ঘেরাও করে গণভবনের দিকে যা এবং গণভবনে গেলে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু সেই হাসিনা তখন গোপনে সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এখন শেখ হাসিনা আবার সুর পাল্টাচ্ছে। এখন বলছে, আমি দেশ থেকে পালিয়ে এসে ভুল করেছি। আমি আবার দেশে ফিরতে চাই। দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছে। দেশের মানুষ যাতে তাকে ক্ষমা করে দেয় তার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়া থেকেও বাংলাদেশের ওপর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য যা দরকার তাই করে যাচ্ছে। শেখ হাসিনা একজন ভালো নেত্রী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার স্ত্রী যদি আপনার সাথে বেইমানি করে সব কিছু ছিনিয়ে নিয়ে অন্য পুরুষের সাথে সংসার করে, তাহলে সেটা কি আপনি মানবেন? ঠিক শেখ হাসিনাও এরকমই দেশের মানুষের সাথে বেইমানি করে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, এই দেশের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যা এই দেশের জনগণ কোনোদিনও বলতে পারবে না। কিন্তু জনগণের মুখে মুখে একটি কথায় প্রচারিত হচ্ছে, শেখ হাসিনা দেশে আসলেও নির্বাচন করবে না, নির্বাচন করবে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কেননা ওনার আর বয়স নেই। খালেদা জিয়ার ছেলের মতো শেখ হাসিনার ছেলেও এবার ক্ষমতায় বসতে চান। তাই তারেক রহমানকে তিল পরিমাণ ছাড় দিতে রাজি না। জয় এক ভিডিও বার্তায় বলেন, জয়কে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশে কোনো নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া সম্ভব না। তাই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা হলে দ্রুতই দেশে ফিরবেন। দেশে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন।
শেখ হাসিনা যদি জেলেও থাকে, তারপরেও ওনার পরামর্শ নিয়েই সমস্ত কাজ করা হবে। কেননা জয় রাজনীতিতে নতুন, জয়ের এরকম কোনো জ্ঞান নেই। তাই জেলের ভিতর থেকেই শেখ হাসিনা তার ছেলেকে বুদ্ধি দিয়ে যাবেন, আর তাতে করে শেখ হাসিনার যে জ্ঞান তা দিয়ে আবার জয়কে ক্ষমতায় বসাতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আওয়ামী লীগের জন্য এটি বড় একটি গুড নিউজ। তাই আওয়ামী লীগের সদস্যরা আশা বুক বাঁধতেই পারেন।